কোন আর্টিস্ট কি পেমেন্ট নেয় এটা নাটক ডিরেক্টর, প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ইভেন চ্যানেল জানে যে এই আর্টিস্টটা এই পেমেন্ট নেয়, তার এখন বাজারে এটা তার পেমেন্ট। তখন হয়তো সম্পর্কের খাতিরে হয়তো বলে যে এই বাজেটটা কম আছে, একটু কম নেন, বাজেটটা বেশি আছে, এখন ঠিকঠাক নেন। তবে হ্যাঁ, আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন কাজ করেন না, তারা যখন স্ক্রিনে আসেন তখন তাদেরকে হয়তো বা পেমেন্ট ওনারা বলে যে কম দেওয়া হয়। আমিও মাঝে মধ্যে সাফারার হই যে পেমেন্টটা আসলে আমরা যেই পেমেন্টটা পাওয়ার কথা ওইটা পাচ্ছি না, বাট এখন পেমেন্টটা দেয় না তা না, পেমেন্টটা স্পট পেমেন্ট করে ফেলে, কখনো কম কখনো বেশি, ওই রকম আহামরি কম যে দেয় তা না। বাজারের অবস্থা তো খুবই খারাপ, কারণ আগে আমরা অনেক কাজ করেছি, এখন কাজের মানটাও একটু মানে কি পরিমাণটা কমেছে আর কাজের। আমাদের দেশের যারা নির্মাতা আছেন তারা আর্টিস্টদেরকে ওইভাবে একটু মূল্য, যখন প্রবীণ হয়, আমাদের বাহিরের দেশে যখন আর্টিস্ট প্রবীণ হয় তখন তাদের অনেক মূল্যায়ন বাড়ে, আর আমাদের দেশে আর্টিস্ট যখন প্রবীণ হয়, বয়সটা বেড়ে যায়, তখন তাদের মূল্যায়নটা কমে যায়। এখানে আমারও একটা দুঃখের জায়গা আছে, আমি নিজেও অনেক কষ্ট পাই যে কেন ওনাদেরকে বেস করে কি কাজ করতে পারে না, ওনাদেরকে তাহলে তো মূল্যায়নটা হয়, ওনারা ঘরে বসে আছে, তাদের কাজটাও তো পায়। দেখা গেলো যে ওনাদের সিরিয়ালে বয়স্ক একজন মানুষ ওনার উপরে মানে গল্পটা চালু করে দেয়, ওনাকে বেস করে অন্য অন্য আর্টিস্ট, ইভেন নায়ক নায়িকা পর্যন্ত ওনাদের লিঙ্ক আপে বলে যে এই লিঙ্ক আপে এই নায়ক এই নায়িকা দরকার। কিন্তু আমাদের দেশের প্রবীণ আর্টিস্টদের খুবই অবমূল্যায়ন করা হয়। একসময় আমিও প্রবীণ হব, তখন নিজেও জানি যে আমি এখন যে কাজ করছি মাসে 15-20 দিন, তখন এই কাজটা আমি পাবো না, তখন হয়তো 4 দিন 5 দিনে চলে আসবে। কিন্তু বেসিক্যালি কিন্তু আর্টিস্ট যখন প্রবীণ হবে তখন তার কাজটা বেশি হওয়া দরকার। এবং আমার মনে হয় যে চ্যানেল বা আমাদের যে সংঘ আছে, শিল্পী সংঘ বা শিল্পী সমিতি, তাদেরও কিছু দায়বদ্ধতা থাকে এই প্রবীণ শিল্পীদের প্রতি, যা কিনা আমাদের প্রতি নেই। এটা আমারও কষ্টের জায়গা।